বেরিয়ে এসে আমি কিন্তু দীপক রায়কে বলেছিলাম যে নমুনাটা ভালো না, এই দিক দিয়ে ভিতরে সময় তারা ভারত চীন যুদ্ধের সময় অ্যারেস্ট করলেন। জেলখানা এবং বাড়ি ছিল প্রায় একরকম এবং ছিল বাধা বিভক্তির মধ্যে খোলা যেত, এমনটা ছিল না। এখন যেটা চলছে বাবা সাহেব দেওরস শ্রীমতী গান্ধীকে 2টা চিঠি লিখেছে। আমি একটা চিঠি ময়দানে নামানো যায়, সংগ্রামে সামিল করা যায়, মানুষকে যদি বোঝানো যায়, মানুষ সেই ফলে স্বৈরতন্ত্রের বিপদ সম্পর্কে ওই পার্টি কংগ্রেস থেকে সংকেত দেওয়া হয়েছিল, বলা হয়েছিল। বলেন মানুষ যতদিন এটাকে মেনে নেন, মানুষ যতদিন পর্যন্ত এটাকে সহ্য করে নেন, ততদিন পর্যন্ত এটা টিকে থাকতে পারে। অনেক আগে থেকে গত 7 বছর 7.5 বছর যাবত কাজে এই যে পরিস্থিতিটা আজকে চলছে, এটা তো শুধু আলোচনার জন্য আলোচনা না। আমরা কেন আলোচনা করছি? জরুরি অবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে বৃহত্তর আন্দোলন করা যায়নি। আন্দোলনটা দমন করার জন্য জরুরি অবস্থা। মানুষ ফুটছিল, সুযোগ পেয়েছে, পরাস্ত করেছে। আমাদের এখানে আমরা যেটা চাইছি, সব জায়গায় যে আমরা সমানভাবে সে আন্দোলন করতে পারছি ঘটনা তা না। আমাদের রাজ্য কমিটির মিটিং 2 দিন ধরে হয়েছে, চেষ্টা করছে আমাদের কমরেডরা, কিন্তু প্রত্যাশা মতো সব জায়গায় লোক জমায়েত করে যাচ্ছে। আবার চাইলেই সব জায়গায় আমরা এই প্রোগ্রাম করতে পারছি ঘটনা তা না। এবং ইদানিং লক্ষ্য করছেন এই কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে নড়াচড়া শুরু হয়েছে, এটাই সহ্য করতে পারছে না। গত 1 মাস 1.5 মাসের মধ্যে একটার পর একটা জায়গায় এই বিজেপি তারা আক্রমণ কেন্দ্রীভূত করছে। আমাদের অনেকের ধারণা হয়েছিল আক্রমণ যখন আস্তে আস্তে কমছে, বোধহয় আর তারা আক্রমণ করবে না, তাদের বোধহয় বোধোদয় হয়েছে, আমরা বোধহয় এখন যা চাই তাই বোধহয় আমরা করতে পারবো। কিন্তু আমরা সতর্ক করার চেষ্টা করেছিলাম, এটা সাময়িক, লক্ষ্য রাখুন, নজর রাখুন, সুযোগটা কাজে লাগিয়ে আমাদের অগ্রসর চেষ্টা করতে হবে। এবং দেখা গেল এই যে পূর্বানুমান, এটা কিন্তু আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনে এটা আরো বাড়তে পারে, কিন্তু বাড়বো বলে কি আমরা হাত গুটিয়ে নেব? তাহলে পরে আমাদের সমস্যার সমাধান কি করে হবে? এই জায়গায় দাঁড়িয়ে এটা শাসক দলের শক্তির লক্ষণ না, এটা দুর্বলতা। জনগণের উপর আস্থা হারিয়ে জনগণ যখন সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে একটু একটু মুখ খোলার চেষ্টা করছে, নামে বেরামে পোস্টার দিচ্ছে, এখানে সেখানে 2-একটা প্রচারপত্র বিলি করছে, এখানে সেখানে একটা অবস্থান করছে, ডেপুটেশন দিচ্ছে, এতেই তাদের মানে ভুরু কুচকে যাচ্ছে, হৃদকম্প শুরু হয়েছে। বলছে কোনো মতেই এটা সহ্য করা যাবে না, এটা শক্তি না, এটা দুর্বলতা, জনগণের উপর আস্থাহীনতা। এদিক থেকে তারা আক্রমণ করছে। কাজে এরকম একটা জায়গায় আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাঘাত আনতে পারি, প্রত্যাঘাত মানে আমরা লাঠি সোটা বন্দুক গুলা নিয়ে তো আমরা যাওয়ার কথা বলছি না, মানুষকে সমবেত করবো। যতই আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করুক, এটার বিরুদ্ধে গিয়ে আরো বেশি জনগণের সঙ্গেই আমাদের সম্পর্কটা নিবিড় করতে হবে, বোঝাতে হবে। 10 জনকে বোঝানোর পরে প্রথম দিকে 2 জন বেরোবে, আস্তে আস্তে 3 হবে, 5 হবে, 7 হবে, 10কে বের করতে পারলাম না, কোনো জায়গায় প্রত্যাশার চাইতেও বেশি লোক হবে। এটা যত জনগণকে আমরা সমাবেত করতে পারবো, তাদের মধ্যে যে ক্ষোভটা, এই ক্ষোভটাকে সংহত করতে পারবো, এই সরকারের বিরুদ্ধে আমরা মানুষের মধ্যে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলে তাকে কুণ্ঠাসা করার যে সংগ্রামটা, এই সংগ্রামটাকে আরো ব্যাপকতর আমরা করতে পারবো। ততই এদেরকে কিন্তু এই অত্যাচারী যে জমানাটা তারা স্থায়ীভাবে চাপিয়ে রাখার দুঃস্বপ্ন দেখছেন, যদিও তারাও বুঝতে পারছেন এটা স্থায়ীভাবে চাপিয়ে রাখা সম্ভব না, ইতিহাস একথা বলে না। কাজে এটাকে কিন্তু পরাস্ত করে আমরা আমাদের লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে পারবো। কাজে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এটা, যে এই অভিজ্ঞতা এগুলি তৈরি করার কথা না, এগুলি ঘটনা। সেই ঘটনার নির্যাস নিয়ে আজকের পরিস্থিতিতে যা চলছে সারা ভারতবর্ষে এবং ত্রিপুরায়, ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলছি কি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার একক শক্তি বাড়াতে হবে, জনগণের মধ্যে যেতে হবে, কৃষক এবং শ্রমিকদেরকে, তারা হচ্ছে মূল শক্তি, শ্রেণী সংগ্রাম সংগঠিত করতে হবে তাদের মধ্যে। এর মধ্য থেকে আমাদের পার্টির শক্তি বাড়াতে হবে, একক শক্তি বাড়াতে হবে, যুবকদের মধ্যে শক্তি বাড়াতে হবে, মহিলাদের মধ্যে শক্তি বাড়াতে হবে, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, তাদের মধ্যে শক্তি বাড়াতে হবে। শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি না, বামফ্রন্ট, তার মধ্যে ঐক্যটাকে সংগত করতে হবে। এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পাশাপাশি বামফ্রন্টকে ভিত্তি করে আমরা কি করে সারা ভারতবর্ষের মধ্যে
আমরা এই বাদ ঐক্যটাকে আরো প্রসারিত করে মানুষকে আকৃষ্ট করতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। এর পাশাপাশি যেটা বলা হচ্ছে, বাম গণতান্ত্রিক শক্তি অর্থাৎ বামপন্থী রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দলগুলোর যে গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, ছাত্র, যুব, নারী থেকে আরম্ভ করে নানা সংগঠন, এই সবাইকে একসাথে নিয়ে একটা মঞ্চ তৈরি করে, যেটাকে আমরা বলছি বাম গণতান্ত্রিক মঞ্চ, তার একটা বিকল্প কর্মসূচি আছে। আমাদের পার্টি কংগ্রেসের যে রেজলিউশন আমরা পাস করেছি এবারকার, তাতে বাম গণতান্ত্রিক ফ্রন্টের পপুলার কোন ইস্যুগুলিকে সামনে রেখে এই মঞ্চটা তৈরি করার মধ্য দিয়ে আন্দোলন সংগঠিত করব, সেটা এখানে উল্লেখ করা আছে। কাজে শুধু মঞ্চ তৈরি করলে হবে না।